আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আলোর ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যেই দোয়াটি বা যেই আমলটি করলে কিয়ামতের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন। অর্থাৎ এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে কিয়ামতের ময়দানে যেই দিন কেউ কারো উপকারে আসবে না, সেই দিন আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। এবং যেই দোয়াটি পড়লে আপনার পরিবার সংসার থেকে অভাব দূর হয়ে যাবে, এবং যেই আমল বা যেই দোয়াটি পড়লে আপনার কষ্ট থাকলে তা দূর হবে, এবং আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আপনার জীবনের যত গুনাহ আছে, বড় গুনাহ আছে, যেইগুলো আপনি বন্ধু বান্ধবের ধোকায় পড়ে করেছেন, যেইগুলো আপনি অন্ধকারে করেছেন, এটা ভেবে যে আল্লাহ তাআলা বুঝি আমাকে দেখে নাই, এবং আপনি ঘরের দরজা বন্ধ করে একাকী বসে গুনাহ করেছেন, আপনি ভাবতেছেন বা ভাবছেন যে আমার গুনাহ কেউ জানে না, এটা ভুল। অবশ্যই আপনার গুনাহ সম্পর্কে একজন জানেন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। তিনি অবশ্যই আমাদের সমস্ত খবর রাখেন। তিনি অবশ্যই আমাদেরকে কিয়ামতের ময়দানে এর হিসাব নিকাশ না দিয়ে এক কদম সামনে এগাতে দিবেন না। তাই যদি আপনারা এই আমলটি করতে পারেন, কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে যাবেন, এবং আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনার পরিবার সংসারে অভাব থাকলে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই মনের ভিতর শতভাগ বিশ্বাস এবং ইয়াকিন নিয়ে জীবনে একবার আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করছি, আমরাই নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি। এই রকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান, অবশ্যই আমাদের আলোর ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। কিয়ামত হবে সুনিশ্চিত। কিয়ামত শব্দের অর্থ হলো উঠে দাঁড়ানো। ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুৎকার সব কিছু ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে পৃথিবীর সৃষ্টি শুরু থেকে যত সৃষ্টি হয়েছিল তা আবার জীবিত হয়ে উঠে দাঁড়াবে। মহাপ্রলয়ের পর সব সৃষ্টির জন্য উপস্থিত হবে। তাহলে কিয়ামতের মাঠ, এই কিয়ামতের মাঠ কেমন হবে? সেই সময় বর্তমান আসমান জমিন পরিবর্তন হবে। অর্থাৎ এখন যেই আসমান জমিন যেই অবস্থানে আছে, তখন কি তারা সেই অবস্থানে থাকবে, নাকি তারা অবস্থান পরিবর্তন করবে? মহান আল্লাহ তাআলা আসমান জমিনের পরিবর্তন সম্পর্কে ঘোষণা করেন এবং বলেন, স্মরণ করো সেই দিন এই পৃথিবী পরিবর্তন হয়ে অন্য পৃথিবী হবে, এবং আকাশমণ্ডল যাহা কিছু আছে সব কিছু কিয়ামতের দিন পরিবর্তন হবে। আর মানুষেরা কবর থেকে বের হবে, সব প্রতাপশালী আল্লাহর সামনে উপস্থিত হবে। সূরা ইব্রাহিম আয়াত নং 48। এই আয়াতে পৃথিবী ও আসমান সম পাল্টে দেওয়ার কথাও বলেছেন। এই আয়াতে কিয়ামতের ভয়াবহতা ও ঘটনাবলী বর্ণনা করা হয়েছে। কিয়ামতের দিন বর্তমান পৃথিবী পাল্টে দেওয়া হবে এবং আসমান সম পাল্টে দেওয়া হবে। সবাই এক পরাক্রমশালী আল্লাহর সামনে হাজির হবে। পৃথিবী ও আসমান পাল্টে দেওয়ার অর্থ এটাও হতে পারে যে তাদের আকার ও আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে। যেভাবে কোরআনুল কারিমে অন্যান্য আয়াত ও হাদিস সমগ্র ভূমিকা এক সমতল ভূমিতে পরিণত করে দেওয়ার কথা বর্ণনা করা হয়েছে। এতে কোনো বড় বৃক্ষের আড়াল থাকবে না, এবং পাহাড় টিলা গর্ত গভীরত্ব সব কিছুই থাকবে না। পরকালে হাসরে কঠিন ময়দানে একটু সুপারিশের জন্য নবীদের দাঁড়ে দাঁড়ে মানুষ দৌড়াদৌড়ি করবে। সেই দিন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো সাহস হবে না আল্লাহর দরবারে সুপারিশের জন্য যেতে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মিনতি করে সুপারিশ করার জন্য অনুমতি আবেদন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখন আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে কান্নাকাটি করতে থাকব, আল্লাহ যেন আমাকে সুপারিশ করার অনুমতি দেন। অতঃপর আল্লাহ তাআলার তরফ থেকে বলা হবে, আপনি মাথা উঠান, আপনার প্রার্থনা কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন এবং বলবেন, হে আমার রব, আপনি আমার উম্মতকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা বলবেন, হে আমার প্রিয় নবী, আমার নিরপরাধ বান্দাদেরকে বেহেশতের ডান দিকের দরজা দিয়ে প্রবেশ করান, অন্য দরজা দিয়ে ইচ্ছা করলে প্রবেশ করাতে পারেন। বুখারী শরীফের 8712 নম্বর হাদিস।
অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি আপনারা আজকের এই আমলটি করতে পারেন তাহলে কিয়ামতের মাঠে আপনাকে অবশ্যই নবীজি সুপারিশ করে এইভাবে জান্নাতে নিয়ে যাবেন। আপনি কি চান না যে নবীর সুপারিশ পেয়ে আপনি জান্নাতে যাবেন? যদি আপনি চান যে আমি নবীজির সুপারিশ পাবো, তাহলে অবশ্যই আপনি এই আমলটি করবেন। অনুরোধ করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে মাত্র 3 বার আমিন লিখুন, কেননা কি জানে যে কখন কার মুখ থেকে বলা আমিন আল্লাহ তাআলা কবুল করে নেন। এমনও তো হতে পারে আপনার বলা আমিন আল্লাহ তাআলা কবুল করে নিতে পারেন। তাই অবহেলা না করে কমেন্ট বক্সে 3 বার আমিন লিখে দোয়াতে শরীক থাকুন এবং কার কি সমস্যা রয়েছে তা অবশ্যই কমেন্টে উল্লেখ করে কমেন্ট করে ফেলুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক দাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিয়ামতের দিন সকলের সরদার হব। সেই কঠিন দিনে কষ্ট সহ্য করতে না পেরে মানুষ অস্থির হয়ে যাবে এবং যার দ্বারা সুপারিশ করলে আল্লাহ তাআলা কবুল করবেন এমন কাউকে খুঁজতে থাকবে। তারা অন্যান্য নবীর কাছ থেকে ব্যর্থ হয়ে সর্বশেষ সবাই আমার কাছে এসে বলবে, আমি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের কষ্ট তো আপনি দেখছেন, এখন আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করুন, তাতে আমরা মাপ পেয়ে যাব। মিশকাত শরীফের 5572 নম্বর হাদিস। অন্য এক হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, সকল নবীকে একটি বিশেষ ক্ষমতা দিয়েছেন, তাই এই যে তাদের একটি দোয়া অবশ্যই কবুল হবে। সকল নবীর প্রয়োজন মোতাবেক একটি জিনিস আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছেন এবং তারা সকলেই প্রার্থীর জিনিস চেয়েছেন, কিন্তু আমি এই সুযোগ পৃথিবীতে গ্রহণ করিনি। রোজ হাসরে আমি আমার প্রস্তাব আদায় করব এবং তা হবে আমার উম্মতের নাজাতের জন্য সুপারিশ করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ দিনী ভাই ও বোনেরা, এই হাদিসের মতে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটি বিশেষ ক্ষমতা দিয়েছেন। তারা ইচ্ছা করলে এই পৃথিবীতে সেই ক্ষমতা নিতে পারত এবং পরকালেও নিতে পারত, কিন্তু সকল নবী তাদের ইচ্ছাগুলো, তাদের ক্ষমতাগুলো পৃথিবীতে নিয়েছেন। এমন কোন নবী নাই যারা হাসরের মাঠের জন্য বা কিয়ামতের দিনের জন্য তাদের ইচ্ছাগুলো রেখেছেন। একমাত্র আমাদের নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি ক্ষমতা রেখেছেন। আল্লাহ তাআলা যেই পুরস্কার দিয়েছেন সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পৃথিবীতে নেই, অর্থাৎ যেই কিয়ামতের ময়দানে নিবেন তাও আমাদেরকে সুপারিশ করার জন্য শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজারো সালাম জানাচ্ছি। যারা নবীজিকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে 3 বার আমিন লিখে দোয়াতে শরীক থাকুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, হাসরের মাঠের ভয়াবহতা যে কত কঠিন হবে তা কেউই বর্ণনা করে শেষ করতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো, অবশ্যই সুপারিশ যদি নবীর পেতে চান অবশ্যই আমলটি করুন। অনুরোধ করে বলছি, পায়ে হাত রেখে বলছি, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। পরকালে কঠিন মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া হচ্ছে শ্রেষ্ঠ রহমত। এই কারণেই নবীজির সুপারিশ পাওয়ার জন্য আমল ও দোয়া করার বিকল্প নেই। হওয়ার মতো তৌফিক দান করুন, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ পেয়ে যাবে তার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ নেই। যে সুপারিশ পাবে না তার চেয়ে নিকৃষ্ট মানুষ, তার চেয়ে নিকৃষ্ট বান্দা এই পৃথিবীতে আকাশ এবং জমিনের মাঝখানে কেউ নেই। একটা কুকুরের চেয়েও নিকৃষ্ট, কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সহি দোয়া শিখিয়ে দিয়েছেন। হয়তো আপনি আমি সেই দোয়াটি অবহেলা করে এড়িয়ে যাচ্ছি, আপনি আমি হয়তো অন্য কাজে ব্যস্ত থাকি। প্রতিদিন আপনি এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চায় সেজন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি বেশি বেশি করে পড়ে। এখন আমি বলে দিচ্ছি, অবশ্যই মনোযোগ সহকারে আপনারা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা রযুকনা শাফাআতা নবিইকা, আল্লাহুম্মা রযুকনা শাফাআতা নবিইকা, আল্লাহুম্মা রযুকনা শাফাআতা নবিইকা। অর্থ, হে আল্লাহ, আমাদের তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ দান করো। সুবহানাল্লাহ। এই আয়াতটি আপনারা বেশি বেশি পড়বেন, আপনারা মুখস্থ করে নেবেন। এই দোয়াটি আপনারা অবশ্যই যে কোনো সময় পড়তে পারেন। খুব ছোট্ট একটি দোয়া, এর চেয়ে সহজ দোয়া আমি হয়তো কিভাবে আপনাদেরকে বলবো। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার পাশাপাশি তার প্রতি বেশি বেশি দুরূদ পড়তে হবে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনি যদি দুরূদ পড়তে পারেন তাহলে কিন্তু আপনার সুপারিশ সুনিশ্চিত। এবং এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন, যেমন আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ পড়তে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে দুরূদের উসিলায় সুপারিশ করবে। এছাড়াও আমি আপনাদেরকে যেই কথা
কথাগুলো বলছি আপনারা অবশ্যই কথাগুলো মেনে তারপর আমলটি করবেন। কেননা যেই ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়বে তাকে জান্নাতে নেওয়া নবীজির উপর ফরজ হয়ে যাবে যে তাকে সুপারিশ করবে, অর্থাৎ এই দোয়াটি আপনারা অবশ্যই পড়বেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা আপনাদের জীবনের গুনাহ নিয়ে খুব চিন্তিত, খুব সিরিয়াস যে আপনি আপনার জীবনের অনেক গুনাহ করে ফেলেছেন, এখন আপনি নিজে নিজে হতাশ হয়ে যাচ্ছেন যে আল্লাহ তাআলা আমার গুনাহ কি ক্ষমা করবেন, বা আমি যদি গুনাহ ক্ষমা করাতে পারি তা কোন দোয়ার মাধ্যমে গুনাহ ক্ষমা করাবো, সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা খুবই ছোট্ট একটি দোয়া পড়তে থাকবেন সব সময়, অর্থাৎ যখনই আপনি সময় পাবেন তখনই আপনি দোয়াটি পড়বেন। এই দোয়াটি পড়ার জন্য বিশেষ করে কোনো উজুর প্রয়োজন হয় না। আর যদি আপনারা চান যে উজু করে নেবেন তাহলে অবশ্যই বেশি ভালো হয়। এটি হচ্ছে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, তুমি ক্ষমাশীল পরম দয়ালু, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি একমাত্র শক্তিশালী, তুমি সমগ্র পৃথিবীর সৃষ্টিকুলের শ্রেষ্ঠ। তোমার কাছে প্রার্থনা করব, এমন কি কেউ আছে যার কাছে প্রার্থনা করলে সে শুনবে? এমন কেউই নেই। হ্যাঁ, শুনেছি তোমার রহমতের নাকি শেষ নেই। হে আল্লাহ, তুমি আমার গুনাহের দিকে না তাকিয়ে তুমি তোমার রহমতের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দাও। এইভাবে যদি আপনারা দোয়াটি পড়তে পারেন এবং আমলটি করতে পারেন, আমি সুনিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে শর্ত হলো যখন আপনারা করে ফেলবেন তারপর গুনাহ থেকে আপনারা বিরত নেবেন, আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসবেন, গুনাহ থেকে ফিরে আসবেন, প্রত্যাবর্তন করবেন, আর কখনোই গুনাহ করবেন না, সেরকম একটা আল্লাহ তাআলার কাছে ওয়াদা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকল গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এখনকার মতো বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।